ডেগো আসিল মাটি, ডেগো আসিল মাটির, এই ডেগোটা আমরা খাইছি এগুলা। আর কালের পরিবর্তনে তো দিন দিন মানুষ অবশ্যই চেঞ্জ হচ্ছে, তাদের চাহিদাটাও চেঞ্জ হচ্ছে, কিন্তু এই নেক্সট প্রজন্মার এটা পাওয়া সম্ভব না। মাটি দিয়ে আর কি যারা বানায় এরা কুমার, হ্যাঁ, তো আমরা ওখান থেকে কিনে আনি আর কি। এটা তৈরি হয় আপনার ইয়েতে ব্রাহ্মণবাড়ির এদিকে, ওখান থেকে আমরা কিনে, আমাদের যেটা কিনে আনে আয়না এখানে বিক্রয় করে আর কি। তো ধরুন আগের মতো এখন আর অত না, চাহিদা সম্পূর্ণ না, বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের মানুষের এগুলা প্রয়োজন হয়। তো এখন মূলত হয়েছে যদি চলতো, মানে প্লাস্টিকে খেয়ে ফেলছে এক কথায়। প্লাস্টিক যেটা ওইটা দিয়ে এখন এটার কারণে দুর্বল হয়ে গেছে, বাট এখন মানুষের আগ্রহ কমে গেছে। এখন এখন হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ আছে, এরা হয়তো ধরেন আপনার এদের পূজাতে লাগে কিছু, মানে ঐতিহ্য হিসাবে, স্মৃতি হিসাবে ধরে রাখে আর কি। তো এইভাবে চলতেছে আর কি। বিজনেসটা স্লো হয়ে গেছে, আগের মতো নাই এখন আর। বাগানে অনেকগুলো প্লাস্টিকের আছে, কিন্তু মাটির যে একটা ঐতিহ্য, গাছ মূলত মাটি থেকেই তার খাদ্য সংগ্রহ করে। এই মাটির ফুলদানিটা গেলে গাছ, যে মাটির ফুলদানিতে যেরকম সতেজ থাকে, প্লাস্টিকের ফুলদানিতে এরকম সতেজ থাকে না। আর এখন মাটির প্রচলনটা অনেকটা উঠে যাচ্ছে। আমি অনেক দূর, এখান থেকে 60 কিলোমিটার আমার বাড়ি। তো এই টাউনে আসলাম, এখানে দেখলাম ফুলদানিগুলা, এই গাছকে ভালো যত্ন দেওয়ার জন্য এবং সতেজ রাখার জন্য এই মাটির ফুলদানিটা কিনলাম। বাঙালির ঐতিহ্য এগুলা সংরক্ষণ রাখা আমাদের বাঙালির দাদা, এটা একটা শিল্প, এটা মৃৎশিল্প বলে। এই শিল্পটা আসলে দিন দিন হারিয়ে যাচ্ছে, এবং এই শিল্পটা হারিয়ে যাওয়ার কারণে আমরা অর্থনৈতিকভাবে আসলে অনেকটা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমার মনে হয় আমরা সবাই মিলে এই শিল্পটাকে ধরে রাখার দরকার। আর আমরা যদি, যারা বিত্তবান আছে, তারা যদি মাটির জিনিসপত্র ক্রয় করে, তো এই একটা শিল্প বেঁচে যাবে এবং বাংলাদেশের কর্মসংস্থান বাড়বে, এবং এই শিল্পের যারা মানুষটা আছে একটা কর্মসংস্থান হবে, এবং তাদের জন্য একটা লাভজনক এই ব্যবসাটা। অনেক যারা তৈরি করবে, যারা বেচাবিক্রি করবে, যারা পরিবহন করবে, সবার জন্য একটা কর্মসংস্থানের ব্যবস্থা হবে। তাই আমি সবাইকে অনুরোধ করব এই শিল্পটাকে ধরে রাখার জন্য। সংক্ষিপ্ত এগো আমার জন্ম বুঝেছে, মানে সিলেটের ব্যবসা এটা। আমার মাটির ব্যবসা আমার বাবা করিয়া গেছে, আমি করিয়া যাইয়ার। আগে যে মাটির চাহিদা বেশি আছিল, এবং চাহিদা একটু কমে গেছে, প্লাস্টিকে আমরা খাইলিছি। সিলেটের অধিত মাটির বাসন ফুলোর তলে সান্নি ঘাট গড়ি করে সামনে, আলিয়ানগর গড়ি করে সামনে বিক্রি চলে। এইগুলার এখন সীমিত চলে, আর এই যানবাহন এই বাচ্চা কাচ্চারে এইরকম কিছু তো সংগ্রহ করুন। তো আমরা আনি, আমরা এই ভৈরব মাধবপুর থাকি, এই জায়গা থেকে আনি আমরা। এখন যে মাটির বাসন আগে চাহিদা কুমারও খোলা আছে, এখন তারা এটা বাদ দিলাইছে। নিয়ত গরিব আছে যেটা, এটা থেকে আমরা অনেক সংগ্রহ করি, আনিয়া বিক্রি করি। এটার কারণে আমরা দরিয়া রাখা। সিলেটের মাঝে হিন্দু সম্প্রদায় বেশি, সম্প্রদায় বেশি, তো এটা পূজা পাল লাগে, তারা সবসময় ধর্ম অনুষ্ঠানে সব কিছু লাগে। এটা আমরা দাঁড়িয়ে রাখা। কলস আছে, তারপরে প্লেট আছে, তারপরে পানি হওয়ার কলস আছে, ফুলদানি আছে, বিভিন্ন ধরনের আইটেম আছে। 50 আছে, 60 আছে, 20 আছে, 25 আছে, 100 আছে, 150 আছে, যাতে আছে। ছোটো বড় আর এটা দাম। আপনার প্লাস্টিক যেটা আর কি, প্লাস্টিকের কারণে মানে জিনিসটা আর কি আপনার স্লো হয়ে গেছে। বাট ধরেন আপনার যে যার 50টা প্লেট লাগে, হে 2টা নেয়, আর যার 100 লাগে, হে 10টা নেয়। তার কারণ হচ্ছে প্লাস্টিকে এটা পাচ্ছে কমে আর কি। বাট যদি প্লাস্টিক না থাকতো তাহলে তো এটা ডিমান্ড হতো, আর এই স্মৃতিটা ধরে রাখা যেত। এখন দেখা যাচ্ছে যে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে আর কি।